ডাব দিই, সৌন্দর্য প্রকাশ করার জন্য ডাব দিই। আর এখন বর্তমানে এবার হয়তো ডাবের দাম কমে যাবে। এখন এবার দেখলাম প্রত্যেকটা নারকেল গাছে প্রচুর আপনার ডাব এসেছে, মানে নারকেল এসেছে। আর আগের বছর আপনার নারকেল সেরকম ছিল না। মানে একটা ডাব দুর্গাপূজার সময় 70 টাকা 80 টাকা 100 টাকা দামে বিক্রি হয়েছে। এইবার কেউ যদি পূজা করাতে যায়, যদি অর্থের টানাটানি থাকে, কি করবে? ডাব না দিয়ে একটা কলা ঘটের উপর চাপিয়ে দেয়, তাই না? হ্যাঁ, কিন্তু মাঠে ঘাটে বা অনেক বাড়িতে আমাদের বেল থাকে, যে বেলের জন্য আমাদেরকে কোনো মুদ্রা লাগবে না, কোনো পয়সা লাগবে না। সেই বেল ফল যদি ঘটের উপর স্থাপন করে ভগবানের পূজা অর্চনা করা হয়, তাহলে তার থেকে পুণ্য আর অন্য কোনো কর্মে হয় না। আর গুরুর শিরে পদং দরদার, গুরুর শিরে বলতে দ্বিদলে ভুরুদয়ের মাঝখানে যদি স্বয়ং রাধাকৃষ্ণের চরণ, রাধা গোবিন্দের চরণ স্মরণ করা যায়, তাহলে জগতে পার্থিব বস্তু মোক্ষ ধন লাভ করা যায়। তার থেকে বেশি পুণ্য অন্য জায়গায় হয় না। কিন্তু দুর্যোধন সবটাই ভুল বলল। শকুনি বলল, কে সে কলে বেঁধে ফেল, বারবার চা দিলে হবে না। আরে চা দিলে ওই দিক থেকে দিতে হবে, আমি মুখ দেখতে পাচ্ছি না। তাহলে বললো সে কলে বেঁধে ফেল, সে কলে, সে কলে, সে কলে, সে কলে, সে কৌশলে বেঁধে ফেল। কোন কৌশলে? যদি পারিস, ওরে দুর্যোধন, ভগবান কৃষ্ণ একে ভক্তির ডোরে বেঁধে ফেল। যদি ভক্তির ডোরে বাঁধতে পারিস তবেই বাঁধা থাকে। জানিস, এর মা যশোমতী দেবী, যশোমতী দেবী একদিন সমস্ত গোপীগণে, ওই বৃন্দাবনের গোপীগণ নালিশ করছেন যশোদার কাছে, ওরে যশোদা, তোর ছেলে আমাদের ননি খেয়ে নিচ্ছে, হাঁড়ি ভেঙে দিচ্ছে, দধি নষ্ট করে দিচ্ছে, এ ছেলেকে নিয়ে আর পারা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে যশোদা রেগে গিয়ে বলছে, বেশ ঠিক আছে, আজকে একটা ব্যবস্থা করব। বলে কৃষ্ণ যখন বাড়ি এসেছে, বলছে তারা, তোর জন্যে এই গোকুলের সমস্ত নারীদের কাছে আমাকে লাঞ্ছিত হতে হচ্ছে, আমাকে অপমানিত হতে হচ্ছে, আমি তোকে আজকে বেঁধে রাখবো। একটা গাভীর দড়ি নিয়ে ভগবান কৃষ্ণকে বাঁধতে যাচ্ছে। মা যেই বাঁধতে যাচ্ছে, দেখছে 4 আঙুল ফাঁক। আবার একটা দড়ি নিয়েছে মা, আবার বাঁধতে যাচ্ছে, আবার 4 আঙুল ফাঁক। একের পর এক দড়ি নিচ্ছে, বাঁধতে যাচ্ছে, 4 আঙুল করে ফাঁক। বাঁধতে বাঁধতে নবলক্ষ ধনুর, মানে নবলক্ষ ধেনুর সমস্ত দড়ি জুগিয়েও আবার বাঁধতে যাচ্ছে, 4 আঙুল ফাঁক। যশোমতী বলছে, ওরে কৃষ্ণ, মাটির মাথা ঠুকে বলছে, একবার ধরা দে, একবার ধরা দে, ধরা দে, ধরা দে, ধরা দে। যেই মাটিতে মাথা ঠুকেছে, আর মায়ের কবরিতে, মায়ের কবরিতে মানে খোপাতে একটা ফুল ছিল, কৃষ্ণের চরণে পড়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ মায়ের কাছে চুপ করে দাঁড়িয়ে বলছে, মা, তোমার এই নবলক্ষ ধেনুর আর দড়ি লাগবে না মা, তুমি তোমার হাতে যে বিপত্তারিণীর বোতর যে ধাগাটা আছে, তুমি সেইটা খুলে দেখো, আমাকে বাঁধতে পারো কিনা। তাই? হ্যাঁ মা, দেখো। সঙ্গে সঙ্গে ওই বিপত্তারিণীর ধাগাটা খুলে কৃষ্ণকে বাঁধছে, দেখি কৃষ্ণ বাঁধা পড়ে যাচ্ছে সেই দড়িতে। যাকে নবলক্ষ ধেনুর দড়ি দিয়ে বাঁধা যায় না, তাকে কি সে কলে বাঁধতে নিয়ে এলো দুর্যোধন। শকুনি বলেছিল, সে কলে, সে কৌশলে, যদি পারিস তো ভক্তির কৌশলে বেঁধে ফেল। শোনো শোনো দুর্যোধন, আমি তোমার কাছে গাই, আজি সত্য কথা বলে যাব এ কবি সভাই। আজি বলতে বলতে আমায় বলে, ধর্মের স্তর কয়টি হয়? শোনো শোনো দুর্যোধন, তোমার জানাই, ধর্মের 4টি স্তর। প্রথম স্তর কি না? ধর্ম। ধর্ম, ধর্মে মতি রেখে যেজন ধর্ম রাখতে পারে, দয়া ক্ষমা দানশীলতা যেজন করিবারে পারে,
এই তো ধর্মের উচ্চতর। প্রথমে ধর্মই আমার হলো, দ্বিতীয়তে ভক্তি আমার। তুমি শুনে চলো। এবার ভক্তি যোগে ভক্তি করে ভক্তিপূর্বক যিনি প্রীত হইতে পারেন, যিনি ভগবানকে প্রীত করতে পারেন, যিনি ভক্তি নিয়ে মনের তমকে নাশ করতে পারেন, তিনি তো। আর একটা ভক্তি স্তর হলো, এরপরে যোগ আছে। তুমি শুনে চলো। যোগ মানে মুনি ঋষিরা যে যোগ করে, সেই যোগের মধ্যেই আমার যোগ করে হাই ভগবানের জলের আমার কোনো অভাব নাই। পত্র, পুষ্প, ফল, জল। আচ্ছা আপনারা বলুন তো, আমরা প্রত্যেকদিন ভগবানকে পত্র নিবেদন করি, পুষ্প নিবেদন করি, ফল, জল সব নিবেদন করি। আচ্ছা এগুলো কি ভগবানের অভাব আছে? যেদিকে তুমি ফেরাবে নয়ন, যেদিকে তুমি ফেরাবে বয়ান, জগৎ পরিবে ঢাকা, সবার আড়ালে দেখতে পাবে শ্রীকৃষ্ণের মূর্তি আঁকা। তাহলে এই পত্র, পুষ্প, ফল, জল ভগবানের কোনো অভাব নাই। যোগের মাধ্যমে যে জল তুলে ভগবানের চরণে নিবেদন করতে পারে এবং সে জলটা আস্তে আস্তে ব্রহ্মে পরিণত হয়, সেই জল ভগবানের চরণে নিবেদন করলে তবেই তো যোগটা আসে। সর্বনিম্ন স্তর হচ্ছে কর্মস্তর। যিনি কর্মের মধ্যেও থেকেও, কর্ম করেও ভগবানের নাম জপ করতে পারেন, সেই হচ্ছে কর্মস্তর। যেমন দাপর যুগে বাল্মীকি রুহিদাস নামে মুনি একজন, আরে ধীরে না না, ধীরে না না, ধীরে না না। বাল্মীকি রুহিদাস, সেই রুহিদাস কর্মের মধ্যে দিয়ে তিনি জুতো সেলাই করতেন, চামড়ার কারবারি করতেন, আর ভগবানের সেবা করতেন। ভগবান তার প্রতি প্রীত হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল। তিনি একজন পরম ভক্ত হিসেবে বিবেচিত হয়েছেন। এবং শেষে একটি কথা লেখা হয়েছে সেই দিন থেকে, যে মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তজে। সঙ্গত। হে দুর্যোধন, তাহলে কর্ম জায়গায় কর্ম করতে পারো নাই বলে তোমাদের আজকে এরকম ফল হচ্ছে। তোমার আগে একটা একটা করে তোমার 59 ভাতা, 59 মানে 99 ভাতা চলে গেছে, আর তুমি আজকে দৈপায়নের তীরে দাঁড়িয়ে আছো। তোমার শেষকাল। কেন জানো? হে দুর্যোধন, চেয়ে দেখো, ওই পূবের সূর্য আজ পশ্চিমে অস্তমিত হতে যাচ্ছে। আর এই সূর্য যখনই পশ্চিমে অস্তমিত হবে, সঙ্গে সঙ্গে তোমার জীবনের রবিটাও অস্তমিত হয়ে যাবে। ও তোমার জীবনের রবি ঢলে পড়েছে। জীবন রবি সামনে গধূলি বেলা। এহেন সময়ে তুমি এহেন সময়ে তুমি ধর্ম জ্ঞান দাওয়া আপনি। হেন সময়ে তুমি ধর্ম জ্ঞান দাও তুমি। ও তোমার জীবন লয়ে দৈপায়নে করব হিয়ে খেলা। তোমার জীবন রবি ঢলে পড়েছে সামনে গধূলি বেলা। জীবন রবি
ঢলে পড়েছে সামনে গোধূলি বেলা। তুমি বলছো আমি দৈপায়নের তলায় সাধন করছি। সাধন কাকে বলে জানো? সাধন কাকে বলে জানো তুমি? স্বধনকে রক্ষা করার নাম হচ্ছে সাধন। স্বধনকে রক্ষা করার নাম হচ্ছে সাধন। ধারণ জীবন ও পাতন মরণ। ধারণ করলে জীবের ধর্ম, আর পাত করলে জীবের মরণ। তাহলে কোন জায়গায় সাধন করতে হয়, কোন জায়গায় সাধনকে জানতে হয়, আর স্বধনকে কিভাবে আগলে রাখতে হয়, এটা যতক্ষণ না জানতে পারবে ততক্ষণ সাধন হবে না। সেই জন্য গুরু বললেন সঙ্গত হ্যাঁ, ও বলি হাই রে, ও বলি হাই রে, ওরে সাধন বিনা সাধন চেনা যায় না। হাই রে সাধন বিনা সাধন চেনা যায় না। এই হাই রে সাধন বিনা সাধন চেনা যায় না। 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 তাহলে সাধন করতে গেলে, সাধনকে রক্ষা করতে গেলে কি করতে হবে? আচ্ছা, আপনাদের প্রত্যেকের বাড়িতে আয়না আছে তো বাবা? আয়না নেই? যাকে দর্পণ বলে, যাকে আরসি বলে। আচ্ছা, ওই আয়না যদি প্রত্যেকদিন না মোছা হয় দেখবেন ধুলো পড়তে থাকবে। আর ধুলো পড়তে পড়তে, ধুলো স্তর জমতে জমতে যখন গোটা আয়নাটাই ধুলো পড়ে যাবে, তখন আমাদের এই অবয়বটাকে, আমাদের এই কায়াটাকে, আমাদের প্রতিভূটাকে, আমাদের স্বরূপটাকে, আমাদের প্রতিচ্ছবিটাকে স্বচ্ছ দেখা যাবে গো? স্বচ্ছ দেখা যাবে না। তাহলে স্বচ্ছ দেখতে গেলে কি করতে হবে? ওই মনোরূপ আয়নায় যে ধুলোটা পড়েছে, কি ধুলো? অজ্ঞানতার ধুলো, অজ্ঞতার ধুলো, অন্ধকারের ধুলো, তমসার ধুলো। ওই মনোরূপ আয়নায় ওটাও অজ্ঞানতার ময়লা মুছে স্বচ্ছ রাখো মনের আয়না। স্বচ্ছ রাখো মনের আয়না, স্বচ্ছ রাখো মনের আয়না। হাই রে সাধন বিনা সাধন চেনা যায় না। 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 হাই রে সাধন বিনা সাধন চেনা যায় না, যায় না, যায় না। ওরে নিষ্ঠা হতেই আসবে শ্রদ্ধা। নিষ্ঠা, নিষ্ঠা হতে শ্রদ্ধা আসবে। নিষ্ঠা হতেই আসবে শ্রদ্ধা। শ্রদ্ধাতে হবে ভক্তি। আরে ভক্তি এলে মুক্তির পথে হবে কৃষ্ণে আসক্তি। ভক্তি হইলে মুক্তির পথে হবে কৃষ্ণের আসক্তি। ও তুমি গুরু চরণ করো রে সার, সপে দাও শুভা শুভের চরণ করো ভার। রে সার, সপে দাও শুভ শুভ ভাব। সেদিন আমি বলেছিলাম জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবন মাঝে প্রকাশিবে গুরুরূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ এক বলি জানো, গুরু বাক্য হৃদয়েতে সত্য বলি মানো। যদ্যপি গুরু তোমার বেশ্যা বাড়ি যাই, তথাপিও গুরু তোমার নিত্যানন্দ রায়। গুরু কৃষ্ণ গুরু বিষ্ণু গুরু জগতের সার, গুরুচরণ ভজলে হবে ভব নদী পার। গুরু কৃষ্ণ গুরু বিষ্ণু গুরু জগতের আলো, গুরুচরণ ভজলে তোমার জীবন হবে আলো। তাহলে ও তুমি গুরু চরণ করে রসার, সপে দাও শুভা শুভের চরণ করো ভার। রে সার, সপে দাও শুভ শুভ ভাব। ও করো বৈষ্ণব চরণ নামৃত আহার। বৈষ্ণব চরণ নামৃত আহার। তুমি বৈষ্ণবের চরণামৃত আহার করো? যেদিন মৈত্রীমণি গেল, একজন যোগী উজে, একজন বৈষ্ণব বসে, সেই মৈত্রীমণিকে তুমি তিরস্কার করে তাড়িয়ে দিলে। তাহলে বৈষ্ণবের চরণামৃত আহার যদি করতে পারতে। বৈষ্ণব চিনিতে নাই দেবেরও শকতি, তুমি কি চিনিবে বৈষ্ণব? তুমি মূঢ় মতি। তাহলে বৈষ্ণব একটু লক্ষ্য করুন, বৈষ্ণব বানানটা কি দেখুন। বৈকার যুক্ত স্নকার যুক্ত বকার। জগতের মাঝখানে বৈষ্ণব কারা? ত্রিনাদপি শুনিছেন তরুরী বসৈষ্ণু না, অমানিনা মানো দেন কীর্তনিয়া সদা হরি। তাহলে জগতে যারা তিনের থেকেও ছোট হয়
তারাই তো বৈষ্ণব। যদি যদি তুমি একটা বৈষ্ণবের গালে যদি একটা চড় মারো, সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণব তোমার হাতটা ধরে বলে, বাবা তোমার হাতে লাগেনি তো? আর তোমার যদি মনের ক্রোধ যদি না মেটে, তোমার রাগ যদি না মেটে, তুমি আর একটা চড় মারো আমার গালে, সে হচ্ছে প্রকৃত বৈষ্ণব। তৃণের থেকেও ছোট হতে হবে। যখন পথিক যখন তৃণকে পায়ে পদদলিত করে মথিত করে চলে যায়, একটা মানুষেরও শরীরের ওজন কত? একটা তৃণের কাছে বিশাল। সেই তৃণও শত ব্যথা বুকের মধ্যে সহ্য করে নেয়, কিন্তু কোনো কথা সে বলে না। তরুরই সহিষ্ণু না, তরুর মতো সহিষ্ণু হতে হবে। একজন কাঠুরে একটা গাছের ডাল কাটছে, ডালটা কাটতে কাটতে সে ক্লান্ত হয়ে পড়েছে, শরীরে দরদর করে ঘাম বইছে। সঙ্গে সঙ্গে সে গাছের নিচে এসে বসলো। গাছের আবার সেই অন্য ডালের ছায়াই বসেছে, গাছের সুশীতল হাওয়া খাচ্ছে, গাছের থেকে নেওয়া অক্সিজেন গ্রহণ করছে, আবার গাছের ফল খাচ্ছে। তাহলে একটা কাঠুরে যখন একটু আগে গাছের ডালটা কাটলো, সে শত ব্যথা সহ্য করে নিল, কিন্তু আবার তাকে পুনরায় ছায়া দিল, ফুল দিল, ফল দিল, অক্সিজেন দিল, কিন্তু কোনো কথা সে বলল না, সে শত ব্যথা সয়ে নিল। তাহলে তরুরীব গাছের মতো সহিষ্ণু হতে হবে। আর অমানি না মানো দেন, জগতে যাদের মান নাই তাদেরকে মান দিতে হবে। আচ্ছা মশাই, আপনারা বলুন তো, জগতে কাদের মান নেই গো? জগতে মান কাদের নেই? এই জগৎ না, এই জগতে যারা নাম পদবাচ্য, এই জগতের মাঝখানে যারাই নাম পদবাচ্য, মানে যারা জাতি পদবাচ্য, তারাই হচ্ছে মান পদবাচ্য। মানুষ মানুষ জাতি, মানুষের একটা মান আছে। গরু গরু জাতি, গরুর একটা মান আছে। যারা নাম পদবাচ্য তারাই হচ্ছে মান পদবাচ্য। ছাগল, ময়ূষ, কিরকিট, কিটকিটি, গিরগিটি, আরশোলা, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব, যা জগতে যা কিছু আছে, প্রত্যেকের যার নাম আছে তার মান আছে। তাহলে জগতের মাঝখানে অমানি কারা? যারা কৃষ্ণ নামের নামী হতে পারেনি, যারা কৃষ্ণ প্রেমের প্রেমী হতে পারেনি, যারা কৃষ্ণ নাম কখনো করে না, যারা কৃষ্ণ নামকে অবহেলা করে, এই অমানীদেরকে কৃষ্ণ নামের নামী করতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে অমানি না মানদেন কীর্তনিয়া সদা হরি। এই তো হচ্ছে বৈষ্ণব। বৈকার যুক্ত স্নকার যুক্ত বকার, বৈকারে বৈদিকাদিকিয়াজস্ব মিথ্যা বাক্য বিবর্জন, সঠতা বঞ্চনা নাস্তি বৈকারতস্য লক্ষণম। এবার হচ্ছে স্নকার। শরণং কীর্তনশ্চৈব বন্দনাচ সদা শুচি, হরের নাম সদা যুক্তং স্নকারতস্য লক্ষণম। এবার বকার। বহিরঙ্গ সদা ত্যাগী হরিভক্তি সসঙ্গকম, ক্ষমাদয়া সদা যুক্তং বকারতস্য লক্ষণম। তাহলে করো বৈষ্ণবর চরণামৃত আহার, যাতে ক্ষুধা তৃষ্ণা রয় না। এবার কি করতে হবে? ভগবানকে পাওয়া অত সহজ নয় বিআই মশাই। দেখো, ওরে রাগাত্মিকা ভক্তির সাথে সাধরে রাগ অনুগা, ওই আবার ঘরে আছে রসের বৃক্ষ, সেই গাছেতে চরগা। ঘরে আছে রসের বৃক্ষ, সেই গাছেতে চরগা। প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু রসের বৃক্ষ আছে। তাহলে সেই রসের বৃক্ষে চড়তে হবে। সেই রসের বৃক্ষে চড়ার আগে কি করতে হবে? ও তুমি অনুরাগের অস্ত্র লয়ে, অস্ত্রটা বিরাগের হলে হবে না কিন্তু বাবা, তাই তো? অস্ত্রটা বিরাগের হলে হবে না, অনুরাগের অস্ত্র হতে হবে। ও তুমি অনুরাগের অস্ত্র লয়ে রসনামাতে দাও কামিয়ে, অনুরাগের অস্ত্র লয়ে রসনামাইয়ে দাও কামাইয়ে। আপনাদের এলাকায় খেজুরের রস হয় না বাবা? হয়তো হয়, কম হলেও। খেজুরের রস সকালবেলায় হাঁড়ির রস ঢেলে দেওয়ার পরে কি করে গো, আবার ওই হাঁড়িটা গাছে টাঙাবার পূর্বে একটু শুকনো পাতা টাতা এসব দিয়ে আবার হাঁড়ির ভিতরটা পুড়িয়ে নেয়। কেন বলুন তো? ওই আগের দিনের রস ছিল, যদি না পুড়িয়ে নেয়, ওই রসের লেসন যদি থাকে, তাহলে রসটা নষ্ট হয়ে যেতে পারে বা মেতে যেতে পারে, তাই তো? তাই অনুরাগের অস্ত্র লয়ে রসনামাতে দাও কামিয়ে, অনুরাগের অস্ত্র লয়ে রসনামাইয়ে দাও কামাইয়ে। ও তোমার দেহ ভাঁড়টা নাও পুড়িয়ে। এই যে 18 মোকামে ভরাই শরীরখানা, এই যে কদমের গাছ, এটা কদমের গাছ, কদমের গাছ, কদমের গাছ, 21,600 দমের গাছ, 21,600। সো অহম, সো অহম,
সো অহম সহম, আমি সেই সেই আমি, এই যে হংস মন্ত্র অজপা নাম 21,600 বার যে জপতে পারে সে ভগবানকে পায়, নইলে পায় না। তাই অনুরাগের অস্ত্র লয়ে রস নামাতে দাও কামিয়ে, অনুরাগের অস্ত্র লয়ে রস নামাইয়ে দাও কামাইয়ে। ও তোমার দেহ ভাতটা না পুড়িয়ে ও রস যেন মেতে যায় না। যেন মেতে যায় না ওগো, যেন মেতে যায় না ওগো, যেন মেতে যায়। হাই রে সাধন বিনা সাধন চেনা যায় না, হাই রে সাধন বিনা সাধন চেনা যায় না, হাই রে সাধন বিনা সাধন যায় না। এই গানটি যিনি লিখলেন অন্য কেউ নন, আমার পিতা, আমার গুরু বৈদ্যনাথ দেবনাথ। তিনি শেষ চরণে কলম দিচ্ছেন যে ভগবানকে পেতে গেলে এমনি এমনি তো পাওয়া যাবে না। 4টে দেশ আছে, স্থান কাল পাত্র। এই স্থান কাল পাত্রকে জয় করার পরে 4টে দেশ আছে, 4টে দেশকে জয় করে যেতে হবে, তবেই সেই গুরুর চরণ বা কৃষ্ণের চরণ লাভ করা যাবে। কথিত আছে, ওরে প্রসাদ নিবি টেনে, প্রসাদ নিবি টেনে, যেখানে যে প্রসাদ তবে টেনে নিবি, আর গুরু করবি জেনে। গুরু একটা করলে হবে না, একটা হচ্ছে শিক্ষা দীক্ষা গুরু, আর একটা হচ্ছে শিক্ষা গুরু। এই দীক্ষা গুরুর কাছে শিক্ষার খবর পাওয়া যাবে না, আর শিক্ষা গুরুর কাছে দীক্ষার খবর পাওয়া যাবে না। তাহলে গুরু আলাদা আলাদা করতে হবে, একটা শিক্ষা গুরু, একটা দীক্ষা গুরু। তাহলে প্রসাদ নিবি টেনে আর গুরু করবি জেনে। তাই তিনি কলম দিলেন, ওরে বৈদ্যনাথ কয় স্থূলে আছি, বৈদ্যনাথ কয় স্থূলে আছি মানে স্থূল দেশ, প্রবত্তের বেড়া জালে প্রবত্ত দেশ, মন চলো রে সাধক দেশে বৈষ্ণবের চরণ তলে, মন চলো রে সাধক দেশে বৈষ্ণবের চরণ তলে। ওরে বৈদ্যনাথ কয় স্থূলে আছি, প্রবত্তের বেড়া জালে, মন চলো রে সাধক দেশে বৈষ্ণবের চরণ তলে। মন চলো রে সাধক দেশে বৈষ্ণবের চরণ তলে। ওই আমি কবে যাব সেই স্বদেশে পৌঁছাইব সিদ্ধ দেশে, যাব সেই সব দেশে উঠাইব সিদ্ধ দেশে। ওই আমি কবে যাব সেই স্বদেশে পৌঁছাইব সিদ্ধ দেশে, কবে যাব সেই সব দেশে সিদ্ধ দেশে। ওই আজি পৌঁছাইবে তোমার পাশে, ওই আজি পৌঁছাইবে তোমার পাশে আমার এমন ময়না। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। আমার এমন ময়না রে, আমার এমন ময়না। হাই রে সাধন বিনা সাধন চেনা যায় না, হাই রে সাধন বিনা সাধন চেনা যায় না, হাই রে সাধন বিনা সাধন চেনা যায় না। মহামান্য জনকট গান আমাকে বলেছিল যে ওই পাড়াতে একটা অনুষ্ঠান আছে, ঠাকুর বিসর্জন আছে, তাহলে গানটা মোটামুটি 8টার মধ্যে ছাড়তে হবে। আচ্ছা, পাঁচালি গান নয়, শুনুন। এবার আমি আস্তে আস্তে কি করব, গানের মিলনের দিকে যাব, ঠিক আছে? গানের মিলনের দিকে গিয়ে ও যদি আবার 2-4 কথা বলে তো বলুক, নতুন ছেলে খুব ভালো বলছে, হ্যাঁ, এখন উৎসাহ দিতে হবে, খুব খুব সুন্দর বলছে, খুব সুন্দর বলছে, হ্যাঁ। তারপরে ও নিজের ইচ্ছা মতো বলটা ধরবে, আমি সেই বলটা একসাথে দুজনে মিলে করে নেব, ঠিক আছে? রে 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 না, রে 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 নাই রে রে না। এবার বলতে বলতে দুর্যোধন আজকে বলে যাই, শোনো শোনো কৃষ্ণধন তোমার কাছে গাই, তুমি চোর হয়েছ গোকুলে, তুমি ননি চোরা মাখন চোরা, আবার গোপীগণের মন চোরা, তুমি শোনো দিয়ে মন, আজি সত্য কথা বলে যাব জানাই অনুক্ষণ। আচ্ছা, ভালো করে বিচার করবেন,
ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করেছিলেন, ভগবান যখন শ্রীকৃষ্ণ রাস করেছিলেন তখন তার বয়স কত গো? কোন কোন শাস্ত্র বলছে কৃষ্ণ 9 বছর বয়সে, আবার কোন কোন শাস্ত্র বলছে 11 বছর বয়সে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে অক্রুরের সাথে। তাহলে তার আগে রাস হয়েছে। যদি 9 বছরে যান তাহলে 8 বছর বা 7 বছরের রাস হয়েছে। আর যদি 11 বছরে যান তাহলে 10 বছর হয়েছে বা 9 বছরে হয়েছে। তাহলে একটা ছেলের শরীরে যৌবন কতদিনীয় বয়সে আসে? কথিত আছে 11 বছর 11 মাস 11 দিনে হয়, আসতে পারে, আবার অনেক অনেক ক্ষেত্রে আমার জানি দেরি হয়। তাহলে ভগবানে যখন রাস করে, ভগবানে যখন ওই লীলাগুলো করে, যখন গোপীদের বসন চুরি করে, গোপীদের যখন মাখন চুরি করে, তখন তো ভগবানের মধ্যে পুরুষ সত্তা ছিল না, এবার বালক সত্তা ছিল, আমার জানাই ষোলো জানা ছিল না। হ্যাঁ, বালক সত্তা, কিশোর, অজ্ঞানে যে কাজ করে। আচ্ছা মশাই, আমাদের দেশে দেখবেন এই 18 বছরের নিচে যদি কোনো ছেলেরা অপরাধ করে তাদেরকে জুভেনাইল কোর্টে রাখা হয়, মাফ করবেন, কারাগারে রাখা হয়, তাই তো কাকা বাবু? হ্যাঁ, 18 বছর নিচে অপরাধ করলে তাদের জন্য তাদের কোর্টটা আলাদা, তাদের সাজাটাও হয় আলাদা, তাদেরকে রেখে দেওয়া হয় অন্য জায়গায়। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ যে কর্মগুলো করেছে, আমি ননি চুরি করেছি, তুমি জানো না আমি ননি চুরি করেছি। ওই গোকুলের গোপীগণ প্রতিদিন দরজা খোলা রাখতো। গোকুলের গোপীগণ প্রতিদিন দরজা খোলা রাখতো। শুধু ঘরের দরজা নয় গো, তাদের মনের দরজাও খোলা রাখতো। আমি যেন তাদের ঘর শুধু নয়, তাদের মনের ভিতরে ঢুকতে পারি, মনের ভিতরে ঢুকতে পারি। আমি মনের ভিতরে ঢুকতে পারি, মনের ভিতরে আমি ঢুকতে পারি। আজি কথাই কথাই প্রকাশ করি, হরিবল 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 ঢুকতে পারি। তাহলে আর এক জায়গায় কি বসন চুরির কথা বলেছে। আচ্ছা, বসন চুরি তো আমি করি নাই, বসন নিয়ে পালিয়ে গেছিলাম। কাকাবাবু, চুরি কাকে বলে? যখন অন্য কারো কোনো সম্পত্তি বা জিনিস, যে কিছু হোক না, বস্তু হোক না কেন, সেটাকে নিয়ে অপহরণ করা হয়, নিয়ে পালিয়ে যায়, সেটা হচ্ছে চুরি। এ বুঝতে পারছি না, বুঝলেন মশাই? সেই দিন, ওরে সেই দিন কি হয়েছে শোনো দিয়ে মন, সেই দিন কি হয়েছে শোনো দিয়া মন। ও বলি কালো করে মেঘ লেগেছে, ঝড়ের লক্ষণ, আর কালো করে মেঘ লেগেছে, ঝড়ের লক্ষণ। আকাশে কালো করে মেঘ লেগেছে আর একটা ঝড়ের পূর্বাভাস, ঝড়ের লক্ষণ। গোপীগণ তখন জলে জলক্রীড়া করতে উন্মত্ত হয়ে পড়েছে। আমি দেখলাম এই ঝড় যদি চলে আসে, এই ঝড়ে গোপীগণের বসন যদি উড়িয়ে নিয়ে চলে যায়, তাহলে বসন তারা পাবে? পাবে না। আমি কি করলাম, আমি তো অত শত বুঝি না, আমি তো বালক, আমি তো ছোট ছেলে, আমি বালক, আমার তখন কৈশোর। আমি সেই বসনগুলো নিয়ে গাছের ডালে জড়িয়ে দিলাম, ভালো করে জড়িয়ে দিলাম, যাতে ঝড় এলেও আর বসনগুলো উড়িয়ে না পালাতে পারে। মশাই, আমি খারাপ করেছি না ভালো করেছি বলুন তো? কবিগান যুক্তির গান, কবিগান আলোচনার গান। তাহলে আমায় তুমি দোষ অগ দিও না, দিও না। আর একটি কথা বলবো, জানাই ষোলো জানা, আমি নাকি সুদর্শনকে আহ্বান করি, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি হই গো কান্ডারি। শোনো শোনো দুর্যোধন, তোমার কাছে গাই, বলি তোমার আত্ম অহংকারে তুমি নিঃশেষ হয়েছ, তোমার এজা নাই। কেন? অস্ত্র পরীক্ষা, মাফ করবেন, পক্ষ অবলম্বনের দিনে আমার শয়নকক্ষে 2টি সিংহাসন ছিল,
আমার মাথার গোড়ায় ছিল স্বর্ণ সিংহাসন, আর আমার একটু নিচের দিকে ছিল কাষ্টাসন, মানে কাষ্ঠ সিংহাসন, কাঠের সিংহাসন। তা দুর্যোধন কি করলো, ব্যয়ের সঙ্গে দেখা করতে গেলে, আচ্ছা সিংহাসনে না বসে, কোনো চেয়ারে না বসে, ও তো সরাসরি গিয়ে, আমি তো বিআই মশাই, আমার পালঙ্কে বসে আমায় বিআই বলিয়ে জড়িয়ে ধরতে পারতো। বিয়াই বলে জড়িয়ে ধরতে পারতো পারতো না? কোনো চেয়ারে না বসে, আচ্ছা হয় না, কোনো বিআইয়ের বাড়ি গিয়েছে, বিআই একটা চেয়ারে বিমুখ হয়ে বসে আছে, বিআই গিয়ে সঙ্গে সঙ্গে তার হচ্ছে চোখটা হাত দিয়ে বেঁধে দিল বা তাকে জড়িয়ে ধরলো, সম্বোধন হয় না, ধরে কুলাকুলি করলো। তা তুমি তো মানে সিংহাসনে না বসে, ওই স্বর্ণ সিংহাসনে না বসে, আমার পালঙ্কে বসে তুমি বিআই বলে আমায় জড়িয়ে ধরতে পারতে। আত্মহংকার। তুমি দেখছি এরপরে অর্জুন আসবে, অর্জুন সে কাঠের সিংহাসনে বসুক, আমি রাজা, আমি স্বর্ণ সিংহাসনে বসবো। এই যে অহংকার, এই অহংকারের জন্য পতন হইয়াছে, অহংকারের জন্য পতন হয়েছে। আমি জানাই তোমায় গানে গানে, অহংকারের জন্য পতন হয়েছে। বলি আর এক কথা বলিব, শোনো দিয়ে মন, আরে আর এক কথা বলিব, শোনো দিয়া মন। তোমার মায়ের জন্য পতন হলো, জানাই গো কারণ। আর মায়ের জন্য পতন হলো, জানাই গো কারণ। আচ্ছা বলুন তো, বিআই বেঁচে আছে আর 99টা ভাই মারা গিয়েছে, তাহলে ছেলে কেন মারা যায়? ছেলেরা কি নিজের দোষে মরে গো? ছেলে কার দোষে মরে? বাবা মায়ের দোষে ছেলে মরে। বাবা মায়ের দোষে ছেলে মরে। বাবা মা যদি সঠিক কর্ম করতে পারে, ছেলে মরে না। সেই জন্য আমি তোমাকে বলি, সেই দিন যেদিন তোমার মা হিংসার বশবর্তী হয়ে 18 মাস গর্ভ অতিবাহিত হয়ে গেছে, হাই রে কাল গর্ভ, এ গর্ভ আমি আর রাখবো না বলে একটা লোহার মুসল বা মুদগর আঘাত করেছে গর্ভের মধ্যে, একটা অলাবু প্রসব হয়েছে। সেই অলাবু ফেলে দিতে যাচ্ছে গান্ধারী। অমন সময় তৈপায়ন বলছে, গান্ধারী ফেলো না, দাও আমায় দাও। আচ্ছা আপনারা বলুন তো কি করলো? উনি বললেন, গান্ধারী কেমন সন্তান চাও তুমি? বলো আমি শতপুত্রের জননী হতে চাই। তুমি শতপুত্রের জননী হতে চাও? একটু ভুল করেছিল বেদব্যাস, 99 খণ্ড করলে 100 হইতো, ও 100 খণ্ড করে দিয়েছে। তাহলে 100 খণ্ড যখন করেছে তখন 101টা হয়েছে। গান্ধারী তো বলেছিল আমি শতপুত্রের জননী হতে চাই, তাহলে 100টা পুত্র হোক আর একটা কন্যা হোক। হ্যাঁ, একশোটা খণ্ড যদি করে, একটা খণ্ডকে যদি 100 খণ্ড করা হয় তাহলে 101 হবে, আর যদি 99 খণ্ড করে তাহলে 100টা হবে। হ্যাঁ, তো সেই অলাবু প্রসব করেছে, 101টা খণ্ড করেছে। কি করলো আপনারা জানেন? ঘিতে লাবণ্য বৃদ্ধি করে, তাই তো? হ্যাঁ, ঘিতে লাবণ্য বৃদ্ধি, গুড়ে বৃদ্ধি বল, আর শাকে মাংস বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। তাহলে কি করলো? ঘি আর মধু খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। আলাদা আলাদা করে খেলে ঘিতে লাবণ্য বৃদ্ধি করে, মধুতে বিভিন্ন ঔষধির কাজ করে এবং বলবর্ধক। কিন্তু সেই ঘি আর মধু যদি একসঙ্গে মিশিয়ে খাওয়া হয় কি হবে? বিষ হয়ে যাবে। তাই বিষের মধ্যে যাদের জন্ম হয়েছে, সেই সন্তানরা মনের মধ্যে বিষ নিয়ে জন্মগ্রহণ করেছে, তাদের কোনোদিন ভালো হয়নি, হবে না। তা না হলে আমি বলেছিলাম, অগ্নিদ গরলশ্চৈব শস্ত্র পানি ধনাপহ ক্ষেত্র দ্বারা অপহারিত শরৎ আততায়িন। তাহলে পরের ঘরে আগুন লাগানো কোথায়? যেদিন কাম্যক বনে পঞ্চপাণ্ডব আর কুন্তি বাস করছে,
পুরোচনকে দিয়ে একটা যৌগৃহ বানিয়েছিল জো আর গালা দিয়ে তৈরি করা। সেই যৌতুগৃহে পুরোচনকে পাঠাইছিল আগুন লাগিয়ে দিতে। বিদুর গিয়ে আগে সেই খবর দিল কাকে? কুন্তি আর পঞ্চপাণ্ডবকে। তারা বেরিয়ে চলে গেল। একটা ব্যাধ তার 5 পুত্রকে নিয়ে সেই যৌতুগৃহের মধ্যে আশ্রয় নিয়েছিল। পুরোচন আগুন দিল, ব্যাধিনী সহ সেই তার 5 পুত্র মারা গেল। তাহলে পরের ঘরে আগুন লাগানো, এই দেখো অপরাধগুলো দেখো, শোনো। অগ্নিদ গরলস জৈব, এবার গরল মানে পরকে বিষ খাওয়ানো। ধিক ধিক দুর্যোধন, চেয়ে দেখো পাণ্ডবরা কে? পাণ্ডবরা তো তোমার তো তুতো ভাই, কাকা তো খুঁড়তো ভাই, তা না? তোমা সহ তোমার মাকে আরো শতাধিক। বাবা বাবা, আমার মনে হয় তোমার মা গান্ধারী একটা ডাইনি, নইলে বলুন তো। একটা সন্তানের জন্য কত মা, কত মন্দিরে, কত মসজিদে, কত গির্জায়, কত ঠাকুরের স্থানে ঘুরে বেড়াই, ঠাকুর আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও, আর আমাকে একটা সন্তান দাও করে মাথা করে। আর তুমি ছোট মন নিয়ে মায়ের কাছে গিয়ে বলছো, মা আমরা 100 ভাই, কিন্তু পাণ্ডবরা 5 ভাই। সেই 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভীম এত বলশালী, আমরা 100 ভাই তার মোকাবেলা করতে পারি না। আজকে একটা সুযোগ আছে মা। গান্ধারী বলছে, কি সুযোগ রে? কি সুযোগ? মা তো সেই জনই হতে পারে, মা তো সেই জনই হতে পারে। একটা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার একটা ছেলেকে বাটিতে করে 2টো মিষ্টি খাওয়াচ্ছে। এমন সময় ওই রাস্তা দিয়ে একটা পথ শিশু চলে যাচ্ছে, ন্যাংটা ছেলে, উলঙ্গ ছেলে, তার নাক দিয়ে সিন্নি ঝরছে, তার চুলগুলো 1 ফোঁটাও তেল নেই। সেই ছেলেটি গিয়ে সেই মায়ের সামনে দাঁড়িয়েছে, ওই মা তার ছেলেকে খাওয়াচ্ছে মিষ্টি। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যদি প্রকৃত সত্যিকারের মা হয়, সে তার নিজের সন্তানের ওই 2টো মিষ্টি থেকে একটা মিষ্টি তুলে ওই পথ শিশুর মুখে ভরে দিতে পারে, সেই তো প্রকৃত মা হবে। আর তা যদি করতে না পারে, সে জগতের মাঝখানে ডাইনি বলে প্রমাণিত হবে। তাই তোমার মা গান্ধারী সে ডাইনি সমা ছিল। কেন? তুমি বললে, মা আমরা আজকে জলকেলি করতে যাব 105 ভাইয়ে, তুমি কিছু বিষের নাড়ু তৈরি করে দাও। সেই দিন যদি ওই গান্ধারী দুর্যোধনের চুলের মুঠি ধরে তাকে কয়েকটা আঘাত দিয়ে বলতো, ওরে তুই যাদেরকে মারতে যাচ্ছিস তারা তোর দাদা, তারা তোর ভাই। কিন্তু গান্ধারী তা করেনি। গান্ধারী বলল বেশ। গান্ধারী বিষের নাড়ু তৈরি করে দিল। গান্ধারী আবার ভীমকে বলছে, মাফ করবেন, দুর্যোধনকে বলছে, বাবা তাই এই বুঝবি কি করে? বলছে, মা তুমি কিছু ভালো নাড়ু তৈরি করে দাও, যখন এই বিষের নাড়ু ভীমকে খাওয়াবো, ভীম বলবে দাদা তুমিও খাও, তখন তো আমাকেও নাড়ু খেতে হবে। তাই তুমি একটা কাজ করো, তুমি কিছু ভালো নাড়ু তৈরি করে দাও। বলছে, বুঝবি কি করে ভালো নাড়ু আর বিষের নাড়ু? এখন দেখবেন বাজারে আপেল আর কমলা পাওয়া যায়, বুঝলেন মশাই? ওই ভালো ভালো আপেল কমলা যেগুলা ভালো ভালো তো নয়, একটা করে সাদা স্টিকার মারা থাকবে বা হলুদ রঙের স্টিকার মারা থাকবে। দেখবেন স্টিকারটা যে জায়গায় মারা আছে সেইখানেই কিন্তু আপনার দাগি বা পচা ভাব আছে। ভালো কমলা বা ভালো আপেল যেখানে পাওয়া যায়, একটা সাদা বা হলুদ স্টিকার মারা থাকে। তাই গান্ধারীকে বললো, মা তুমি কিছু স্টিকার মেরে দাও, চিহ্নিত করে দাও, অঙ্কন করে দাও, একটা করে চিহ্ন অঙ্কন করে দাও ভালো নাড়ুগুলোই। আমি সেই নাড়ুগুলো খাবো আর ভীমকে বিষের নাড়ু দেবো। এবার জলকেলি করতে গেল। ভীমের আছে জঠর জ্বালা, মানে ক্ষণে ক্ষণে খিদে লাগে, ক্ষণে ক্ষণে খিদে লাগে ভীমের। আপনাদের মনে পড়ে দেখে দেখুন, একদিন কাম্যক বনে ওই পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী মিলে গিয়েছিল কার আশ্রমে? না সান্দীপনী মুনির আশ্রমে। সেখানে একটা অকাল অম্বর ছিল। দ্রৌপদীর জেরাজুড়িতে অর্জুন আমটা পেরেছিল, তো প্রত্যেকের মনে গোপন কথা বললে আমটা আবার সেই গাছের ডগায় লাগবে। মানে বৃন্ত চ্যুত হইল, চ্যুত হেরিল অচ্যুত, সেই চ্যুত আবারও চ্যুতে
সংযোজিত হবে। সেই দিন ভীমকে বলেছিল, ভীম তোমার মনের গোপন ইচ্ছা একটু ব্যক্ত করো না। ভীম বলে, ওই শোনো কথা, ওহে কেলে শোনা। এই জগতের মাঝখানে তুমি জানো ভীমের মতো অত ধার্মিক কিন্তু আর কেউ ছিল না। ভীমের মনে অন্য কোনো পাপ ছিল না, অন্য কোনো ক্লেদ ছিল না, কিন্তু ভীমের কি ছিল? ভীমের একটাই দোষ ছিল, জঠর জ্বালা, ক্ষুধার জ্বালা। নিমেষে নিমেষে ক্ষুধা পেত ভীমের। ভীম বলছে, প্রভু ও হে জনার্দন, গিরি গোবর্ধন ধারী মদন মোহন, আমি সর্বদা মনে করি যখনই খাবো তোমাকে নিবেদন করে খাবো। ওং নমো জনার্দনায় নমঃ, ওম নমো জনার্দনায় নমঃ, ওম নমো জনার্দনায় নমঃ। এছাড়া এই কথাই আমি ভুলে যাই, আমি গগ্গাসে কয়েক গাছ গিলে ফেলি, আর তোমার কথা স্মরণে পড়ে আমি তোমারে জানাই। তাছাড়া আমার এই মন সব সর্বদা তোমার ওই শীতল চরণ চাই। কেন? কোন চরণ? ভীম বলছে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। কেন জানো? গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই ওই চরণ চে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ কে, কেন দুঃখ পায় সে চরণ বেয়ে। এতি তাপ জ্বালা হরহে শ্রীহরি, চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। এই কথা ভীম বারবার বলতো। সেই ভীমকে কি করলো? ভীম বলে, জঠর জ্বালা, দাদা গো সোনা দিয়ে মন, কিছুই আমায় খাইতে দাও মনেরই মতন। সঙ্গে সঙ্গে দুর্যোধন কিবা কর্ম করলো, ও বাবা রে, ভীমকে নিয়ে আমার গো পারে চলে গেল। পারে লয়ে গিয়ে আমার কি কর্ম করে, বিষের নাড়ু ধরাইয়ে দেয় ভীমের ভাতরে। ভীম আমার বিষের নাড়ু সকলেই খেলো, বিষের নাড়ু খেয়ে অচৈতন্য হলো। অচৈতন্য যখন আমার ভীম হয়ে গেছে, ও বাবারে জলে তাকে ঠেলে ফেলেছে। জলের মধ্যে যখন আমার ঠেলে ফেলে দিল, ভাসতে ভাসতে ভীম আমার পাতাল দেশে গেল। পাতাল দেশে ভীম আমার যখন চলে যায়, বাসকের নাগেই আমার ছবল দিয়ে দেয়। বাসকের নাগে যখন ছবল দিয়ে দিল, সাবর বিষ জঙ্গম বিষ মিলেমিশে এক হয়ে গেল। স্থাবর বিষ আর জঙ্গম বিষ। স্থাবর বিষ কি আর জঙ্গম বিষ কি? যে বিষ গাছগাছালি থেকে পাওয়া যায় সেটা হচ্ছে স্থাবর বিষ, আর যে কোনো পশু পাখি কীট পতঙ্গের মুখে বা হুলে যে বিষটা থাকে সেটা হচ্ছে জঙ্গম বিষ। তাহলে এদিকে ভীমকে দুর্যোধন স্থাবর বিষ খাওয়াছে, আর যখন ওই পাতালপুরীতে গিয়েছে বাসকি নাগের অনুচররা যখন আবার ছবল মেরেছে, এই স্থাবর বিষে আর জঙ্গম বিষের যখন বিষে বিষে
বিষক্ষয় হয়ে গেছে। যেই ভীম চোখ মেলে তাকিয়েছে আর সঙ্গে সঙ্গে ওই বাসকের অনুচরেরা তাকে বাসকির কাছে লয়ে গিয়েছে। ধীরে নানা ধীরে নানা ধীরে নানা শোনো দিয়ে মন, ধীরে না ধীরে না ধীরে নাই না। এবার বাসক কি দেখে চিনতে পারে। ধীরে নানা ধীরে নানা ধীরে নানা শুনুন সুধীগণ, ধীরে না ধীরে না ধীরে না। এ কি, এ তোরা কি করেছিস? একে জানিস? বলছে এ যে আমার নাতির নাতি, এ যে আমার নাতির নাতি, স্বর্গে দেবে আমার বাতি। এ ভীম, যা, এ যখন এসেছে একে সুধা দে, সুধা দে। একে সুধা দে সুধা দে, যত পারে সুধা খেতে দে রে, সুধা দে, সুধা দে। ওরে যত পারি সুধা খেতে দে রে, সুধা দে সুধা দে। এক কলস সুধা সমান শত হস্তির বল বাড়তি হবে। ভীম যত কলস সুধা খেলো তত সহস্র হস্তির বল সঞ্চয় করে ভীম ফিরে এলো। তাহলে দুর্যোধনের সেদিন হিতে বিপরীত হয়ে গিয়েছে। এইতে বিপরীত হয়ে গিয়েছে। আমি গানে গানে জানাই তোমাকে, হয়ে গিয়েছে। আরো মনে পড়ে গেল অর্জুন ঢেকে। আচ্ছা, দেশ কাল কি এক? এটা পৃথিলোক, এটা পৃথিলোক, আর ওটা হচ্ছে সূর্যলোক, মানে সূর্যের দেশ, আর এটা পৃথিবীর দেশ। সুদর্শন চক্র কি করলো? সূর্যালোকে, সূর্যালোকে সূর্যকে ঢাকলো। সে কুরুক্ষেত্রের মাঠে এসেছে সুদর্শন। কুরুক্ষেত্রের মাঠে কি এসেছে? কুরুক্ষেত্রের মাঠে আসেনি। ছায়া, ওই সূর্যের যে আলো, সেই আলোটাকে সুদর্শন ঢেকে দিয়েছে, সুদর্শন ঢেকে দিয়েছে। তুমি বলতে পারতে যে যুদ্ধের আগে, যুদ্ধের আগে একটা ছেলে, নাম যার বর্বরিক, মতান্তরে অলম্বস, মতান্তরে ক্ষেত্রপাল, সেই ছেলেটাকে কেন সুদর্শনে কাটা হলো? তুমি বলতে পারতে। কিন্তু তাকেও সুদর্শনে কাটা হয়নি, সুদর্শন চক্রে কাটা হয়নি। সে কোথায় কাটা পড়েছে? ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শনে, সুদর্শনে, সুদর্শনে। আমাদের এই লক্ষ্মী পূজার কমিটি এই কৃষ্ণের ভূমিকায় গান শুনে আমরা 100 টাকা পুরস্কার করলাম। বলহারি বলহারি। মাননীয় বরণীয় জনকট, বলার কিছু নেই। আজকে লক্ষ্মী পুজো কমিটি আমাকে একটি রৌপ্য পদকের পরিবর্তে কিছু দান করেছেন। আমি মায়ের কাছে প্রার্থনা করব আপনাদের এই পূজা এবং এই অনুষ্ঠান, পূজা এবং অনুষ্ঠানের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। বল হরি বল। তাহলে সুদর্শন চক্রে, সুদর্শনে, ভগবানের সুদর্শনে, 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 দর্শন মানে দেখাই, দেখাই সেই ছেলেটা কাটা পড়েছে, সুদর্শন চক্র আসে নাই। তাহলে অগ্নিত গরলশ্চৈব, শস্ত্র পানি ধনাপহ, শস্ত্র ধরে ভয় দেখানো। ওই মৈত্রীমেয়কে শস্ত্র ধরে ভয় দেখিয়েছিল। ধনাপহ মানে পরের ধন অপহরণ। উনি বললেন, এই পরে পরে প্রশ্ন করে গেছে, একটা প্রশ্নের উত্তর দিয়েছি যে ধর্মের স্তর কয়টি বলেছে। এবার ভীষ্মবধ, দ্রোণাচার্যবধ, এই কথাগুলো বলে গেছে। এইখানে উত্তরটা হবে যে ধনাপহ, ধনাপহ মানে ধন অপহরণ, পরের ধন। আচ্ছা আপনারা বলুন তো, ধন কি এক প্রকারের হয়? ধন কি এক প্রকারের হয় গো? ধন জগতের মাঝখানে কত আছে?
যার মেলা জমি আছে, জমি জায়গা ধন, যার মেলা ধান হয়েছে তার ধান ধন, যার মেলা টাকা আছে তার টাকা ধন। আচ্ছা, অনেক বাবার জমিও নাই, টাকাও নাই, তার 4-5টা পুত্র আছে, তার পুত্র ধন। অনেক বাবার জমি নাই, টাকা নাই, অর্থ নাই, 5টা মেয়ে আছে, তার 5টা তার কন্যা ধন। আবার অনেকের জমি জায়গা পুত্র কন্যা কিছুই থাকে না, কিন্তু দেখা যায় যে গোয়াল ভর্তি গরু আছে, সে গরু পোষে মেলা, তাহলে তার কাছে গোধন। গোধন, গরু একটা ধন, গোধন। ওরে বিরাট রাজার উত্তর গগেই হে গোধন চুরি করে। বীরা রাজার উত্তর গৃহে গোধন চুরি করে। ওই আমি গানে গানে জানাইব আজি সবাকারে। ওরে গানে গানে জানাইব আজি সবাকারে। আজকে গান করে খুব মানসিক দিক থেকে শান্তি পেলাম। কেন জানেন? বর্তমানে কবি গান, কীর্তন গান, বাউল গান, আমরা বলি যে কবি, কীর্তন, বাউল গান বাংলা মায়ের অবদান, এ গান বাংলাদেশে হয়। আর বাংলাদেশি মেলে বাংলার বাহিরে যত দেশ আছে উন্নত কাঙাল, তারা এ গান সম্বলে। এ গান কিন্তু তাদের হয় না। আজকের দিনে আমাদের এই কবি, কীর্তন, বাউল, এই বাংলার 3 লোকগান, শ্রেষ্ঠ গান, লোকশিক্ষার গান, আদর্শের গান, মর্যাদা গান, অধিকার লড়াইয়ের গান। অধিকার লড়াইয়ের গান যদি না হতো, তাহলে সেদিন চারণ কবি মুকুন্দ দাস তিনি স্বাধীনতা সংগ্রামে বলেছিলেন, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাহলে এই কবি গান আজকের দিনে বিভিন্ন জায়গায় গাইতে যাই, বাঁকুড়াতে গেলে বলবে জমাইন দিতে হবে। এই শাস্ত্র কথা, আধ্যাত্মিক কথা কিছু শুনবে না, শুধু কাঁচা কথা বলতে হবে, তাহলে গান চলবে, নাহলে চলবে না। তদ্রূপ আজকে সেই ছায়াটা আমাদের এই রাঢ় বাংলায় এসে পড়েছে। অনেক জায়গায় যাই আর ওই কাঁচা কথা বলবে, লোক হা হা করে হাসবে, বাড়ি চলে যাবে, কিছু মনে রাখবে না। কিন্তু আজকে এখানে দেখলাম সম্পূর্ণ আলাদা। এখানকার মানুষ, শুধু আজকে দেখলাম বলবো না, আমি বাবার সাথে দোহারি করেছি, মান্দাতে বাবার সঙ্গে 2 বছর দোহারি করেছি। আমি একা 3 বছর আমি গান করেছি নিজস্বভাবে। এখানে এই মানে গোয়ালপাড়াতে বাবার সাথে 3বার এসেছি। তারপর আপনার এই আগের বার এই যে মানে ফতেচাঁদপুরে ছাগলডাঙ্গাতে যে রথের অনুষ্ঠানটা হয়, সেখানে সুভাষিস ব্যানার্জার আমি ছিলাম, ওখানে গান করেছি। তাহলে এখানকার শ্রোতা কিন্তু খুব কি বলবো, সোনার চেয়ে বাড়া। এখানকার শ্রোতা গান বুঝে নেয়, গান আদায় করে নেয়। তাহলে কোন জায়গায় ছিলাম? সঙ্গত হ্যাঁ বলো। গোধন, বিরাট রাজার উত্তর গগিহে। তুমি বলছো ওই ভীষ্মদেব যেদিন 10ম দিনের দিনে অস্ত্র ত্যাগ করেছিল, ভীষ্মদেব কি বলেছিল? যদি যুদ্ধক্ষেত্রে কোনোদিন আমার অগ্রে কোনো বিহন্নলা আসে, আমি অস্ত্র ত্যাগ করে দেব। তার আগেই তো ওই শিখণ্ডী যে আজকের কে অম্বা, তিনি বলেছিলেন ভীষ্মকে, ভীষ্মদেব আমি হব তোমার মৃত্যুর কারণ। সেই অম্বা শিখণ্ডী এসেছিল ওই 10ম দিনের যুদ্ধে। আর ভীষ্ম আগেই প্রতিজ্ঞা করেছিল, কোন শিখণ্ডী বা নপুংসক বা বিহন্নলা যদি যুদ্ধক্ষেত্রে আসে, আমি অস্ত্র ত্যাগ করব। কেন? এর পিছনে কারণ আছে। কেন ওই দ্রোণাচার্যকে ওইভাবে মরতে হয়েছে? আচ্ছা, যুধিষ্ঠির কি মিথ্যে কথা বলেছিল? অশ্বত্থামা হত ইতি গজ, এটা কি মিথ্যে কথা ছিল? এটা সত্য কথা ছিল। অশ্বত্থামা নামের একটা হাতি মরেছিল। যুধিষ্ঠির গজটা ছোট করে বলেছিল, গলায় যদি তার ছেলের আটকে যায় তখন কথা ছোট হবে? হ্যাঁ, হাতি। যুধিষ্ঠির বলছে অশ্বত্থামা হত ইতি গজ, মানে অশ্বত্থামার নামের একটা হাতি মারা গিয়েছে। যুধিষ্ঠির প্রকৃত কথা বলেছে, আর গুরুদেব ধনুকে ছিলাই কণ্ঠি দিয়ে কাঁদছে অযোধ্যারাই। তার পরিণতি কেন হয়েছে জানেন? কেউ যদি MA পাস করে, এই মাফ করবেন ভীষ্মদেব, দ্রোণাচার্য, এরা MA পাস কর্ণ, এরা MA পাস করার পরে BA পাস করার পর কেউ 1-এ ভর্তি হবে মশাই?
বলুন তো, MA পাস করার পরে ওয়ানে ভর্তি হবে? হ্যাঁ, হবে না। তাহলে যে কোনো ছেলে কেটে ভগবানকে পারণ দিল, যে দানবীর উপাধি পেল, সেই কর্ণ, যে গঙ্গাপুত্র ভীষ্ম, যে বলেছিল আমি কোনোদিন নারী সঙ্গ করব না, সকল রমণী আমার মা, সেই ভীষ্ম কি করলো? ওই বিরাট রাজার উত্তর্গ গিয়ে গোধন মানে গরু চুরি করতে গেল দুর্যোধনের সঙ্গে। তাহলে পরের ধন অপহরণ, সেখানে নাকানি চোবানি খেয়ে কে সেদিন আর এক বৃহন্নলা অর্জুন ওই বিরাটের ঘরে সেদিন বৃহন্নলা হয়ে আছে। তুমি অর্জুনকে খারাপ ভেবো না। অর্জুন কেন বিহন্নলা হয়েছে? স্বর্গের উর্বশী সে অর্জুনকে বলেছিল তুমি আমার কামনা বাসনা মেটাও। অর্জুন বলেছিল ভালো করে চেয়ে দেখো তুমি আমার কে? তুমি আমারই বংশের এক নারী, তুমি আমার সেই মায়ের 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 মা, তুমি আমার মাতৃসমা, আমি তোমার কামনা বাসনা মেটাতে পারবো না। সেই দিন ওই উর্বশী অভিশাপ দিয়েছিল তুমি 1 বছরের জন্য নপুংসক হয়ে থাকবে, 1 বছরের জন্য তুমি বিহন্নলা হবে, সর্বোপরি গোদা বাংলায় 1 বছরের জন্য তুমি হিজড়ে হয়ে থাকবে। সেই বৃহন্নলার হাতে ওই বিরাট রাজার উত্তর্গ গৃহে কর্ণ, ভীষ্ম, দ্রোণাচার্য সকলের নাকানি চোবানি খেয়ে ফিরে এলো রাজ্যে। তাহলে পরের ধন অপহরণ করা সেটাও একটা বড় পাপ। তাহলে গোধন, এবার দ্বারা আর ক্ষেত্র, ক্ষেত্র ও দ্বারা, ক্ষেত্র মানে জমি। আচ্ছা আপনারা বলুন তো, মানে এই জমিটা কাদের ছিল? এই জমিটা ছিল মাফ করবেন যুধিষ্ঠিরদের। কেন না, কথাই ছিল, লিপিবদ্ধ ছিল, কোনো বিকলাঙ্গ সন্তান এই রাজ্যের রাজা হতে পারবে না। সেই জন্য ওই রাজাকে হলো না যুধিষ্ঠির। সেই রাজ্যটাকে কপট পাশা খেলে একদিকে শকুনি ভরল ঘুরঘুরিয়ে, আর এদিকে মতকুনি ভরল টিকটিকি, বললো না? সেই কপট পাশা, সেই কপট পাশাই রাজ্যটাকে চুরি করে নিল কে না দুর্যোধন আর শকুনি। তুমি বলছো শকুনি খলনায়ক, শকুনি সর্বদা তোমার দিকেই ছিল। তুমি যদি জানতে পারতে শকুনি খলনায়ক, তাহলে এই যুদ্ধটা সংগঠিত করতে না, এই যুদ্ধ তুমি করতে না। তাহলে এই কথা তোমার মুখে মানায় না যে শকুনি আর কৃষ্ণ খলনায়ক। সর্বোপরি দ্বারা, দ্বারা দয়াকা দয়াকা, দ্বারা মানে স্ত্রী, 1 বস্ত্র রজস্বলা নারী, সেই দ্রৌপদীকে জোর করে হস্তিনার রাজসভাতে নিয়ে আসা হয়েছে। আবার কাম্যক বনে জয়দত্তকে পাঠানো হয়েছিল ওই দ্রৌপদীকে অপহরণ করার জন্য। তাহলে এই যে এতগুলা দোষের দোষী হলে তাকে মিশা আইনে আততায়ী বলে, আততায়ী পদবাচ্য হয়। তুমি আমাকে বলেছিলে আততায়ী কেমন করে, প্রত্যেকটা প্রমাণ দিও তুমি। আমি একটা একটা করে গানে গানে তোমায় প্রমাণ দিয়ে জানালাম। বলি শোনো শোনো দুর্যোধন, তোমাদের জয় হবে কেন? তোমাদের মাতাকে তোমরা যুদ্ধে যাওয়ার আগে প্রণাম করতে যেতে, তোমাদের মাতা কি বলিত তোমাদের আশীর্বাদ দিতে? কি বলেছে? শোনো পুত্র দুর্যোধন, যে সাং পক্ষে জনার্দন, যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়, এ কথা কে বলেছে? তোমারই মা বলেছে, তোমারই মা গান্ধারী বলেছে। সোনপুত্র দুর্যোধন, যেসাং পক্ষে জনার্দন, যথা ধর্ম তথা জয়। তুমি বারবার বলছো যে কুরুক্ষেত্রের মাঝখানে তুমি অধর্ম করেছো, অধর্ম অধর্ম। তুমি যেটাকে অধর্ম দেখছো, যুদ্ধে সেটা কোনোদিন অধর্ম নয়। গীতাতে বলেছে যুদ্ধ করতে করতে কূটকৌশল, রণকৌশল যদি কেউ নেয়, সেটা কোনোদিন অধর্ম হয় না, সেটা ধর্মের মধ্যেই পড়ে।
তাহলে এ যুদ্ধ কেন? এই ধর্মযুদ্ধ কেন? এই ধর্মযুদ্ধ কেন হয়েছে? সত্য, তেতা, দাপর, কলি, 4টে যুগ। কলিযুগের বয়স কত? 4,32,000 বছর কলিযুগের বয়স। দাপরের বয়স কত? না, 8,64,000 বছর। তেতা যুগের বয়স কত? 12,96,000 বছর। আর সত্য যুগের বয়স কত? 17,28,000 বছর। তাহলে এই যে পরপর পরপর যুগ কমতে কমতে আসছে, যখন দাপর যুগ এলো, দাপর যুগের শেষে যেদিন সত্যে সত্যনারায়ণ চক্রধারী, তেতাই রাম ধনুর্ধারী, আবার দাপরে আমি কৃষ্ণ চক্রধারী। আমি কলির শেষে বলেছিলাম যেদিন ধরা দেবী আমার কাছে যাই, তারপরে বলেছিলাম শ্রীমতী রাধারানীকে। একদিন রাধারানী আমার পাশে বসে আছে, আমি বলছি, শোনো প্রিয়ে, আমি কলিতে হব আমি চৈতন্য দয়াল, শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, প্রেম হবে অস্ত্রমদের, কাঁদিয়া কাঁদাতে হবে, জগজনী মানি লবে, প্রেম বিনা গতি নাহি আর। আমি সুদর্শনকেও সেদিন নিয়ে যাব না। এটা দাপরের মানে শেষ, কলির শুরু, সেই সময়ে শ্রীমতী রাধারানী বলছে, তাই কি হয় প্রিয়? তুমি একা যাবে? তুমি যদি একা যাও, তুমি তো মাল, তুমি সার বস্তু। আচ্ছা, এই দাড়িপাল্লা মানে ওজনদারিতে যদি একদিকে যদি মালটা চাপিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে বাবা? যদি বাটখারা না থাকে কি হবে? মণিকাটাটা একদিকে হেলে পড়বে। আর মণিকাটা যদি হেলে পড়ে, মণিকাটা যদি ঊর্ধ্বমুখী না থাকে, তাহলে জগতের কল্যাণ হবে না অকল্যাণ হবে? জগতের অকল্যাণ হবে। রাধারানী বললেন, প্রভু আমি হব বাটখারা, তুমি হবে মাল, আমরা দুজনে যাব, আর মণিকাটা ঊর্ধ্বমুখী থাকবে, জগতে ধর্ম বজায় থাকবে। তাহার আগে ওরে ধরা দেবী কৃষ্ণের কাছে আসিয়া গায়, ধরা দেবী কৃষ্ণের কাছে আসিয়া বলে, গায়, শোনো শোনো ভগবানে বলি গো তোমায়, শোনো শোনো ভগবান বলি গো তোমায়। ধরা দেবী এসে আমার কৃষ্ণের কাছেতে দাঁড়াই, কৃষ্ণের স্তব করবে আমার মিথ্যা কথা নয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। স্তব করছে ধরা, বলছে, প্রভু তুমি তো আদি, তুমি অনন্ত, এ চেয়ে দেখো, ওই অনাদি অনাথের নাথ, তুমি হে অনন্ত, আয়ে আদিনাথে আত্মজনে করো তুমি শান্ত। আবার হস্যইতে ইন্দ্রিয় দমনকারী তুমি, দীর্ঘইতে ঈশ্বর সর্বজীবের স্বামী। হস্যুতে উত্তমোত্তম, ওই হে নিরঞ্জন, দীর্ঘকার ওষার আলো কর বিচ্ছুরণ। রীতে ঋদ্ধিমানে ঋষি অনুপম, লিতে লয়কারী হে পুরুষোত্তম। একারে একমে বা দ্বিতীয়মে হরি, ঐকারে ঐকান্তিক মুকুন্দ মুরারি। ঔকারে অজস্বী প্রভু জিনিলে ভুবন, ঔকারে প্রণব রূপা ব্রহ্ম সনাতন। ঔকার প্রণব রূপা, প্রণব পয়রফলা মধ্যাহ্ন বা প্রণব। আমার নাম প্রণব, ডাক নাম মধু, ভালো নাম হচ্ছে, স্কুল কলেজের নাম হচ্ছে প্রণব দেবনাথ। কিন্তু এই কবিগানে ঘুরতে ঘুরতে মধু নামটা বহুল প্রচারিত হয়ে গেছে। এখন কাটে মধু দেবনাথ দিয়ে ব্যাকেটে ওরফে প্রণব দেবনাথ ব্যবহার করি। তাই প্রণব মানে কি? পয়রফলা মধ্যাহ্ন বা প্রণব হচ্ছে ওম, ওঙ্কার, ওমকার, ওমকার, অহস্যময় হলন্ত ওম, ওম, ওম। এই প্রণবের মধ্যে কটা জ্যোতি? তিনটি ফলা। ওমকারের 3টি ফলা, ওরে প্রণবের মধ্যে জ্যোতি। ওই আমার প্রণবের মধ্যে জ্যোতি সবে 3 ফলা, এক এক ফলার মধ্যে 10 কলা, একটা ফলার মধ্যে 10টার করে কলা আছে। অফলাতে সিদ্ধি বৃদ্ধি, দৃষ্টি সৃষ্টি স্থিতি,
মেধাকান্তি লক্ষ্যস্থির আর হয় ধীতি। বলি ওকারে কালিকা জরা ঈশ্বরী মালিনী, ওই আমার শান্ত রতি প্রীতি দীর্ঘ বরদা আল্লাদিনী, মকারে কধিনী মৃত্যু নিদ্যাতন্ত্রী ক্ষয়া, তীক্ষ্ণ রুদ্র উপকারী খুতার কিয়া, আকারে পরম তত্ত্ব রূপ নিরমল, ওকারে পরম তত্ত্ব উজ্জ্বল শ্যামল, মকারে পরম তত্ত্ব পলম নারাম, তিন তত্ত্বে তিস তত্ত্ব প্রণবের ধাম, ওকারে অজেশ প্রভু চিনিলে ভুবন, ওকার প্রণব প্রাবম্য সনাতন, কয়ে শ্রীকৃষ্ণ প্রভু কংস নিষূদন, ক্ষয়ে খগনাথ খল খল হাস অনুক্ষণ, গয়ে গোবিন্দ গদাধর হে গতি বিধান, গয়ে ঘনশ্যাম ঘটনাই তুমি হে প্রধান। প্রধান তুমি হে প্রধান। ইয়তে উয়া উয়া করেছিলে রব, জয় চিদানন্দ চৈতন্য তুমি একে সব, ছয়ে ছল করি ছলনাময় ছলিলে বলি রে, আমার বর্গি জয়ে জলধর বৃষ্টি রূপে মিশিলে সাগরে, টয়ে টলমল পৃথিবীকে বুকে দিলে ঠাঁই, টয়ে ঠাকুর রূপে অবতীর্ণ হইলে গোসাই, ডয়ে ডম্র বাদনকারী তুমি হে মঙ্গল, ডয়ে তব নামে ঢক্কনাদ দানিছে কুশল, টয়ে তম নাশকারী হরি কর তম নাশ, এইভাবে হলো ওগো তোমার প্রকাশ। স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণে উদ্ধৃতি দিয়ে ধরা জোর করে দাঁড়ালো, শোনো শোনো ভগবান তুমি কথাগুলো, এই পাপি তাপির ভাড়ার বহিতে যে নারী, উদ্ধার করো আমায় ভাবেরও কান্ডারি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, ধরা দেবী তিষ্ট তিষ্ট ক্ষণকাল, তিষ্ট অচিরেই অধর্মের নাশ করে ধর্মের সংস্থাপন হবে। আমি তোমায় জানাই অবিনাকাল। কি করলো ভগবান কৃষ্ণ বললেন, প্রচার করলেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেক শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ অস্মি মা শুচ। সকলে তোমরা সমস্ত ধর্মকে ত্যাগ করো, শুধুমাত্র তোমাদের মধ্যে যে ধর্ম আছে, ছটা ধর্ম, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই ছটা রিপুর ধর্মকে ত্যাগ করে ফেলে দাও, পরিত্যাগ করো। এই ছটা অসুরকে শরীর থেকে বের করে দাও। এই ছটা মানে জীবন নাশকারী অসুরকে বের করে দিয়ে যদি আমার শরণাপন্ন হতে পারে কেউ, আমি তাদেরকে আমি কোল দেব, তাদেরকে কোল দিয়ে আমি আমার ওই বৈকুণ্ঠ ধামে নিয়ে যাব। ধরা দেবীর কাছে আমার অঙ্গীকার করিল, বলে ফিরে যাও, তোমায় জানাই ভালো, অচিরেই এক মহাধর্ম যুদ্ধ হবে কুরুক্ষেত্রের প্রান্তরে, যেটা কুরু নামের মহিপতি আমার সেথাই বিরাজ করে। কুরু নামের কুরু মহিপালের নাম অনুসারে ওই মাঠের কুরুক্ষেত্র নাম হয়, যেখানে যজ্ঞ করত ওই কুরু সেনাপতি মহাপতি শোনেন মহাশয়, সেই ধর্মক্ষেত্রে যুদ্ধ হবে। শোনো দিয়ে মন, যুদ্ধ করতে করতে তাদের হইবে মরণ, সশরীরে তারাই আমার স্বর্গয়োগ পাবে। ধর্মক্ষেত্রে যারা মারা যাবে, এই তো আমি ধরাগো তোমার কাছে গাই, অচিরিত বিনাশ করব আমি সমস্ত অধর্মের, তোমারে জানাই, অধর্মকে নাশ করে ধর্ম সংস্থাপন করে আমি ধর্মকে বজায় রাখবো বিশ্ব চরে। আবারও ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদমানং সিজ্জম্মহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এখানে কি হলো, ওই দ্বৈপায়ন হ্রদের দুর্যোধনের সঙ্গে যখন ভীমের তুমুল লড়াই হচ্ছে, দুর্যোধন যখন ভূপাতিত হলেন, তখন কৃষ্ণের কাছে করজোড়ে দাঁড়িয়ে বলছে, বিয়াই মশাই, আমি তোমাকে পূর্বে কথা দিয়েছিলাম, আমি স্বয়ং কলি হয়ে যাব, আমি বৈরী ভাবে যাব, তোমায় বৈরী ভাবে গিয়ে জগৎকে উদ্ধার করতে আমি হব তোমার সঙ্গী, আমাকে নিয়েই তুমি জগৎকে উদ্ধার করবে এবং জগতের মধ্যে পাপ তাপ নাশ করবে। এই জায়গায় ওখানেই দুর্যোধনের হলো জীবনাবসান। এখানেই ওই গদা পর্বে গানের যবনিকা টেনে আজকে হবে আর একটা পালা বলের বিষয়। তার আগে খুব সুন্দর বলছে ছেলেটা, খুব ভালো বলছে, ও দু চার কথা বলুক,
ও দু চার কথা বলে ওই বল ধরবে। দেখুন 2 ঘন্টার উপর পালা হয়ে গেছে আমার। হ্যাঁ, ওই দু চার কথা বলে ওই আবার পালা ধরবে। তাই যাবার বেলায় আমি একটা ছাড় গান দিয়ে যাই, তারপরে ও আসবে। এই বসাই মাঝে মাঝে আমার মনে হয় কি জানো, তোমার ভালোবাসা ওজন করা, তোমার ভালোবাসা ওজন করা দাড়িপাল্লাই ওজন করে ভালোবাসা যদি কেউ বাসে, সে ভালোবাসা ভালোবাসা হয় না। এই দুনিয়ায় দুইকে নিয়ে দুনিয়া, এই দুনিয়ায় এক মন না হলে ভালোবাসা হয় না। আমি কি বলবো যেন, ভালোবাসা বাসি করো, ভালোবাসা বাসি করো। এই জগতের প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা মেয়েকে বলবো, যদি পারো ভালোবাসা বাসি করো, ভালোবাসাকে বাসি করো, বাসি করো, বাসি করো, বাসি করো। টাটকা থাকলে হবে না, টাটকা থাকলে ভালোবাসা হবে না, ভালোবাসা বাসি করতে হবে। দেখবেন মায়েরা বাড়িতে টক বা অম্বল রান্না করেন না, সে টক বা অম্বল টাটকা থাকলে ভালো লাগে? ভালো লাগে না। সেই টক বা অম্বল যত বাসি হয় তত ভালো লাগে। তাই ভালোবাসা যত বাসি হবে, যত বাসি হবে ততই তো জমে যাবে। যেমন আঙুর যতক্ষণ রসে ডগমগ থাকে, তখন আঙুরের দাম কত? 30 টাকা শ না 60 টাকা শ কেজি, 50 টাকা কেজি। কিন্তু সেই আঙুর যখন শুকিয়ে কিশমিশ হয়ে যায়, যখন সম্পূর্ণ শুকিয়ে যায়, লোকে ভাবে ওর মধ্যে রস নেই, কিন্তু যেই পায়েসে ফেলবেন বা জলে দেবেন, ফুলে মোটা হয়ে সেই রসের ডগমগ ডগমগ করবে। তাই ওই জাগতিক জগতের রসকে শুকিয়ে যদি কিশমিশ কেউ করতে পারে, তবেই তো প্রেম হবে। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের প্রীতি এমনই প্রীতি চুলোচুলি করে মরে, আর প্রেমের প্রীতি এমনই প্রীতি জড়ায়ে জড়ায়ে ধরে। তাই আমি আবার বলি, একটু ভাসিয়ে দেবে। তা না 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 না, তা না 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 না, তা না না না, তা না না না, তা না 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 না। দুর্যোধন, ও তোমার ওজন করা ভালোবাসা ওই আমি বুঝি নিত আগে, খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। ও তোমার ওজন করা ভালোবাসা আমি বুঝি নিত আগে, ওগো খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে, খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে, ওজন করা ভালোবাসা বুঝিনি তো আগে, খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। মনের সঙ্গে না মিশলে মন খাঁটি পীড়িত হয় না, নকল সোনার মতো হয় না, খাঁটি সোনার মতো হয় না, নকল সোনার গয়না। আর খাঁটি সোনার মতো হয় না, নকল সোনার গহনা। ওই আজি সুর হারায়ে মন ময়না, সুর হারায়ে
মন ময়না কাঁদে সুর রাগে। খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে তোমার ওজন করা ভালোবাসা বুঝিনি তো আগে। খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। তানা নানা তানা নানা তানা তা তা আ আ না না না। বৈদ্যনাথ কই ভালোবাসার এই তো পরিণাম। ভালোবেসে অগবধূ তোমায় হারালাম। দোনাথ কয় ভালোবাসা এই তো পরিণাম। ভালোবেসে ও গো বধূ তোমায় হারালাম। বৈদ্যনাথ কই ভালোবাসা ওরে মন ওরে বৈদ্যনাথ কয় ভালোবাসার এই তো পরিণাম। ভালোবেসে অগবধূ তোমায় হারালাম। আর ভালোবেসে গো বধূ তোমায় হারালাম। ওই আমার জীবন যৌবন সব খোয়ালাম। জীবন যৌবন সব খোয়ালাম ঝাপসা চোখের দিশে। খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। রোজনে করা ভালোবাসা বুঝিনি তো আগে। খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। রোজন করা ভালোবাসা বুঝিনি তো আগে। খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। 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 কদিন ভালো লাগে। ওজন করা ভালোবাসা বুঝিনি তো আগে। মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। খাদ মেশানো ভালোবাসা কদিন ভালো লাগে। ওজন করা ভালোবাসা বুঝিনি তো আগে। একবার শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরিবল হরিবল হরি হরি বল। নমস্কার।